দাখিল 2025-এর 8 নম্বরের ত্রিকোণমিতি অঙ্কটার সমাধান বলে দিচ্ছি। আচ্ছা, 72 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে উদ্দীপকের আলোকে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করা, এটা ক নাম্বার প্রশ্ন। তা আমি দুইটা চিত্র এঁকেছি, আপনারা একটা আঁকবেন। ধরুন এই চিত্রটাই, সম্পূর্ণ গাছটা 72 মিটার লম্বা। 72 মিটার লম্বা মনে করলে ধরলাম এক্স উচ্চতায় ভাঙছে। তাই সম্পূর্ণটা 72 হলে যেহেতু এক্স উচ্চতায় ভাঙছে, এক্সটা বাদ দিলে আমরা 72 থেকে এক্সে যদি বাদ দিই এটা হবে 72, বা 72 এটা 72 হবে। 72 থেকে আমরা এক্স যদি বাদ দিই তাহলে ভাঙা অংশ, এই যে 72 মাইনাস এক্স, তো ভাঙা অংশটাই তো মাটির সঙ্গে লাগছে। এটা 72 মাইনাস এক্স হলে এটা 72 মাইনাস এক্স। বুঝতে পেরেছেন? পরে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এখানে দেওয়া আছে। ভূমির সাথে হলে এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এটা যেত। আমরা এটা লিখে দেবো, মনে করি বিডি একটি গাছ সি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশের সাথে ভূমির সাথে, এই যে এটা বিডি একটি গাছ সি বিন্দুতে ভাঙছে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এটা আমরা লিখে দেবো। তারপর খ নং প্রশ্ন, খুঁটিটা কত উচ্চতায় ভেঙেছিল বা কত উঁচুতে ভেঙেছিল, এটা প্রশ্ন। আমরা প্রশ্নটা পেয়ে যাবেন, আমি লিখে দিছি। আমরা কতে পাই, এই যে এই চিত্র যেমন একটা চিত্র দেবেন, বিটি সমান আমরা সম্পূর্ণ গাছটা পেয়েছি কত, 72। এই যে এখানে 72 লেখা আছে, একই চিত্র বোঝা যায় না, যেন আমি এখানে লিখে দিছি 72। তা আমরা লিখবো বিটি সমান 72 এবং বিসি তো বিসি সমান এক্স আমরা লিখবো। আর এই দূরত্ব গাছটা ভেঙেছিল। আর এসি, এই যে এসি আর বিডি দুইটি 72 মাইনাস এক্স, এটা 72 মাইনাস এক্স, এটা 72 মাইনাস এক্স, তাহলে 72 মাইনাস এক্স লিখবো। আর উন্নতি কোণ হলো বিএসসি সমান 30 ডিগ্রি, এটা লিখে দেবো। এখন আমরা এখানে এক্স এবং 72 মাইনাস এক্স জানি, তো আমরা লিখবো বিএসসি সমকোণী ত্রিভুজ, যেহেতু বিএসসি সমকোণী ত্রিভুজে লিখবো। আমরা সাইনের সূত্র কেন ব্যবহার করবো, আমরা জানিস সাগরের লবণতি, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক সৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা সাগরের লবণতি লিখবো। আমরা লিখবো সাইন বিএসসি, এখানে লম্ব আছে হলো বিসি আর অতিভুজ হলো এসি, আমরা লম্ব লিখবো বিসি আর অতিভুজ এসি। সাগরে লবণতি, লবণ হলো লম্ব আর অতি হলো অতিভুজ, এই সূত্র ব্যবহার করবো। তাহলে আমরা সাইন বিএসি সমান 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি বসাবো, আর এখানে বিসি সমান এই যে এক্স, আর এসি সমান হলো 72 মাইনাস এক্স, এটা বসে দেবো। আর সাইন 30 ডিগ্রি সমান 1/2, ক্যালকুলেটার নির্ণয় করা যায়, ধরে নিন মুখস্থ করে নেবেন না হয়। এখন টুর সাথে, এখন এই যে লাইনটা বোঝার সাথে আবার এখানে লিখছি, আপনারা একবার লিখবেন, এই যে না। এখন টুর সাথে 1 গুণ 2x, আর কোনাকুনি গুণ 72 এর সাথে 1 গুণ 72 মাইনাস এক্স এর সাথে 1 গুণ হলে 72 মাইনাস এক্স, অন 2x মাইনাস এক্স, এদিকে আসলে প্লাস এক্স 72, 2x আর এক্স যোগ করলে 3x 72। এখন এই 72 3 গুণে আছে, এদিকে হবে ভাগ, 3 24 72, এক্স এর মান নির্ণয় করেছি, এক্স এর মান 24, তার মানে ওই এক্স হলো, মানে এটা এই যে এখানে ভাঙছে না, তাহলে এক্স এর মান তো 24 পেয়েছে, মানে 24 মিটার উচ্চতা ভেঙেছিল। প্রশ্ন অনুসারে উত্তর হয়েছে কত মিটার উচ্চতা ভেঙেছিল। এখন ক খ বুঝে দিলাম। কারণ গত হচ্ছে 72 মিটার লম্বা খুঁটি যদি ভাঙা অংশের দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত নির্ণয় করা, আমরা স্ক্রিনশট দিতে পারি। আচ্ছা, তাহলে এই যে খুঁটি আগে বলছিল ভূমির সাথে, কিন্তু এখন বলছি কি দণ্ডায়মান অংশ, মানে এই যে খুঁটি ছিল এটা ভাঙছে, দণ্ডায়মান এখানে দাঁড়ানো যে আছে ভাঙার পরে এটার উপর 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এটা আপনারা বুঝে নেবেন। ভাঙা অংশটা আগের মতো সম্পূর্ণটা 72, আর যেখানে ভাঙছে এই বিসিকে আমরা 1 ধরছি, সম্পূর্ণটা তো 72, আপনার চিত্রটা দেখবেন। তো সম্পূর্ণ থেকে যদি এক্স চলে যায় তাহলে এই ভাঙা অংশটা হবে 72 মাইনাস এক্স, ভাঙা অংশটা তো মাটির সঙ্গে লাগছে, তাহলে এটা 72 মাইনাস এক্স হলে এটা 72 মাইনাস এক্স। খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য বিডি সমান এক্স, আমরা লিখবো এই যে বিডি সমান এক্স আগের মতো, আর বিসি সমান এক্স লিখবো, এইসব মনে করে লিখে দেবেন। ভাঙা অংশের দৈর্ঘ্য, এই যে ভাঙা অংশের দৈর্ঘ্য সিডি 72 মাইনাস এক্স, সিডি আর এসি দুইটি সমান 72 মাইনাস এক্স, আর উন্নতি কোণ হলো এসিবি, বিসি এসিবি, উন্নতি কোণ এসিবি, এই যে এটা উন্নতি কোণ। এখন এখানে একটা বোঝার বিষয় আছে,
আমাদের কোণের বিপরীত বাহুকে আমরা ধরি উচ্চতা। তো এখানে কোণ 45 ডিগ্রি, তার বিপরীত বাহু হলো এটা। তো এটা হবে উচ্চতা, আর কোণের সন্নিহিত বাহু হলো ভূমি। তাহলে এই যে বিসি হচ্ছে ভূমি, বুঝতে পারবেন? এটা কিন্তু উল্টাটা, কোণের বিপরীত বাহু। তাহলে কেন এবি হলো উচ্চতা, মানে কোণের বিপরীত বাহু উচ্চতা, আর বিসি হচ্ছে ভূমি, কোণের সন্নিহিত বাহু ভূমি। তাহলে যেহেতু আমাদের এখানে এখন তো এটা ভূমি, এটা উচ্চতা, এটা অতিভুজ, তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক আমরা সূত্রে যাব, কবরে ভূমি অনেক। কবরে ভূমি অনেক, ভূমি মানে আচ্ছা এখন কবরে ভূমি অনেক আমরা দেখব। আচ্ছা কস, তাহলে কসের সূত্র, তাই কস যেহেতু, তাহলে ভূমি আমাদের এখানে বিসি, আর অনেক অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হলো এসি। তাহলে ভূমি বিসি, বিসি তো বিসি সমান আমরা এক্স, আর এসি সমান 72 মাইনাস এক্স, আর কস 45 ডিগ্রি সমান 1/√2 এক্স, আর 72 মাইনাস এক্স আমরা দেখবো। তাহলে √2 এক্স লিখবো, আর এখানে 72 মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটা এই লাইনটা আবার লিখেছি, √2 এক্স মাইনাস এদিকে গেলে প্লাস এক্স, আর 72 তো আছে। এখন এখানে এক্স কমন নিয়েছি, √2 প্লাস 1, √2 থাকবে, এখানে এক্স কমন নিয়েছে 1 থাকবে, 72 এক্স। এখন 72 √2 প্লাস 1 দিয়ে গেলে ভাগ হবে, কারণ 72 √2 প্লাস 1 যে ক্যালকুলেটার তুলে এটা আসবে, এটার সাথে এটা ভাগ করলে এটা আসবে এক্সের মান। কারণ ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতাম, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য তো এটা 72 মাইনাস এক্স। তো 72 এক্স এর মান 29.87, এটা বিয়োগ করে নেবেন, এটা চলে আসবে। ধন্যবাদ সবাইকে।